প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ৭ নম্বর অঙ্কটা করব এবং ৭ নম্বরের সাথে ৮ নম্বরটা একসাথে করা যায় কিনা সেই চেষ্টা করব। তো চলো আগে ৭ নম্বর অঙ্কটা আমরা উঠানোর চেষ্টা করি। ৭ নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে a² + 6a + 8। ৭ নম্বর a² + 6a + 8, তারপরে দেওয়া আছে আমাদের -y² + 2y। এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমত প্রথম 3টা অংশ নিয়ে কাজ করি। এই যে দেখো, এখানে একটু যদি খেয়াল করো তাহলে আমরা চাইলে এখানে a + b² সূত্র নিয়ে আসতে পারি। তো চলো ভাঙানোর জন্য আমরা প্রথমটা a² তো আছে, প্লাস সূত্রে 2 নিলাম এবং এই a-টা তো a এবং এর ভিতরে 6 এর ভিতর বাকিটা আছে আমার 3, তাহলে b-টা আছে 3, তাহলে 3 এর হোল স্কয়ার বা 3 এর স্কয়ার। আমরা 3 এর যখন স্কয়ার দিচ্ছি তাহলে 3 এর স্কয়ার মানে 9, কিন্তু উপরে আছে আমাদের 8। তাহলে কি আমরা এখানে 1 বেশি হয়ে গেছে না? তাহলে সেই 1টা আমরা বিয়োগ করে দিলাম, উপরের লাইনের সাথে আবার মিল রাখলাম, -y² + 2y। এখানে প্রথম 3টা অংশের কথা যদি খেয়াল করি তাহলে আমাদের এখানে a + 3 তার হোল স্কয়ারের সূত্র। আর এখান থেকে আমরা যদি পরের 3টা অংশ থেকে মাইনাসটা কমান নেই তাহলে প্রথম হচ্ছে আমাদের 1 মাইনাস থাকার কারণে +2y² হবে, এখানে মাইনাস থাকার কারণে আমাদের y² আর প্লাস থাকার কারণে -2y হয়ে যাবে। তার মানে ব্র্যাকেটের মাইনাস কমান নিলে আমাদের ব্র্যাকেটের চিহ্নগুলো সবকিছু পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা একটু ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় অংশে সাজিয়ে নিই। এটা যা আছে তাই আমাদের থাকলো। এইখানে যদি আমরা সাজাই, y² প্রথমে আনলাম, -2y-টা দ্বিতীয় অংশে আনলাম এবং তার b হিসাবে আমরা 1 রাখলাম, পরে এই 1টা আমরা একেবারে 1 এর স্কয়ার হিসেবে রাখলাম। তাহলে দ্বিতীয় অংশের ব্র্যাকেটটা আমাদের আসতেছে a + 3 হোল স্কয়ার, প্রথমটা থাকলো মাইনাস, এইখানে আমাদের y - 1 তার হোল স্কয়ারের ফর্মুলা আসতেছে। এখন আমাদের লাস্টের যে লাইনটা আমরা দেখছি, এই লাইনটার দিকে যদি একটু খেয়াল করি তাহলে এটা কিন্তু আমাদের a + b * a - b, a² - b² এর ফর্মুলা পড়ছে। তো a² - b² এর ফর্মুলা আমরা জানি a + b * a - b। তো এই সূত্রে আমরা বসানোর চেষ্টা করব। তাহলে এখানে a-টা কি a + 3, a সূত্রের প্লাস, b-টা কি y - 1, দ্বিতীয় অংশে a - b, a-টা কি a + 3 মাইনাস সূত্রের মানে b-টা কি y - 1। তা y-টা দিলাম এখানে এবং এই যে আমার সূত্রের মাইনাস থাকার কারণে এই y - 1 এর -1 এর মাইনাস আর বাইরের মাইনাস, এই মাইনাস শুরুর মাইনাস আর ওই মাইনাসটা গুণ করে আমাদের প্লাস হয়ে যাবে 1। তার মানে আমরা যদি মাইনাসটা থাকার কারণে উপরের মাইনাসের সাথে গুণ হয়ে যাবে। এইবার আমরা একটু যোগ বিয়োগ করে ফেলে আমাদের a + y-টা প্রথমে রাখলাম আর +3 আছে, -1 আছে, তাহলে 3 থেকে 1 বাদ গেলে আমরা পাই 2 + 2, আর এখানে পাশটাছে a - y আর 3 আর 1 4। এটাই মূলত আমাদের আনসার। তো এটা আমাদের গেল 7 নম্বর সমস্যাটা সমাধান। এবার আমরা 8 নম্বর সমস্যাটা নিয়ে চিন্তা করব। আমাদের 8 নম্বর সমস্যাটা দেওয়া আছে 16x² - 25y² - 8xz + 10yz। এটা হচ্ছে আমাদের গণিত দেওয়া আছে। আমরা প্রথম দুইটার কথা চিন্তা করি। প্রথম দুইটার কথা যদি চিন্তা করি তাহলে আমাদের 4x তার হোল স্কয়ার লিখতে পারতেছি, -5y তার হোল স্কয়ার লিখতে পারতেছি। আর এই দুইটা থেকে দেখো আমাদের কি কমন যায়, তাহলে আমাদের 2xz কমন যায়। আমাদের 2z যদি কমন যায় তাহলে এখানে থাকতেছে 4x আর এটাতে মাইনাস থাকার কারণে এখানে প্লাস আসতেছে সূত্রর, এবং এখানে থাকতেছে আমাদের 5y। তো প্রথম দুইটা অংশ আমরা কিন্তু a² - b² এর সূত্র লিখতে পারছি। a² - b² এর সূত্র আমাদের a + b * a - b। তাহলে 4x + 5y a আর b-টা হচ্ছে 4x - 5y, a + b * a - b, আর -2z আর এখানে 4x + 5y। এখন যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখো এই একটা অংশ আমাদের এই একটা অংশ হয়ে গেছে। এই দুইটা অংশ থেকে কিন্তু আমাদের আবার 4x + 5y কমন যায়। 4x + 5y যদি কমন যায় তাহলে এখানে থাকে আমাদের 4x - 5y আর এই পাশে থাকে 2z। এইটাই মূলত আমাদের আনসার। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।